আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আপনার বাজেটটি যদি হয়ে থাকে 20,000 টাকার আশেপাশে এবং এই বাজেটে ভালো একটি 5G গেমিং স্মার্টফোন নিতে চাচ্ছেন, পাশাপাশি ভালো ক্যামেরা সেটআপ চাচ্ছেন, তাহলে আপনার জন্য রাইট নাও বাংলাদেশে স্যামসাং গ্যালাক্সি F23 5G এই ফোনটি বেস্ট হতে যাচ্ছে। যদিও এই স্মার্টফোনটির প্রাইসটা কিন্তু আমরা 27,000 28,000 টাকাতে দেখেছি প্রথম অবস্থাতে, কিন্তু প্রাইসটা ড্রপ করে বর্তমান সময়ে আমরা 20,000 টাকার আশেপাশেই দেখতে পাচ্ছি। তো এই বাজেটে কিন্তু এই ফোনটি রাইট নাও আমাদের ভালো কিছুই অফার করছে, বিশেষ করে ভালো একটি গেমিং স্মার্টফোন, পাশাপাশি ভালো ক্যামেরা সেটআপ এবং এটি কিন্তু 5G ফোন। তো অবশ্যই ভালো কিন্তু একটি 5G গেমিং ফোন বলা যায়। তো এই ফোনটির যে সকল কিছু পজিটিভ দিক তা কিন্তু নয়, তো কিছু নেগেটিভ সাইডও রয়েছে। তো এগুলো নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে আমি নাজমুল হোসেন হৃদয়, আর আপনারা দেখছেন NWS Tech World। তো চলুন কথা না বাড়াই তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো প্রথমেই যদি আমরা স্মার্টফোনটিতে আসি, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে থাকছে পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা ম্যাট ফিনিশের সাথে দেখতে পারবো। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু স্যামসাং এর অন্যান্য যে ফ্ল্যাগশিপ সিরিজের ফোনগুলো রয়েছে, তো ডিজাইনটা কিন্তু ওই রকমই। এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 198 গ্রাম এবং থিকনেস 8.4 mm। তো ফোনটি যাই হোক একটু ভারী হতে যাচ্ছে, যদিও এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু তো অন্যান্য স্যামসাং এর মতনই কিন্তু এই ফোনটির ডিজাইন দেখতে পারবো। এবং এই ফোনটির পোর্টস এবং বাটন আসলে সকল কিছুই দেখতে পারবো। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন থাকছে এবং ট্রিপল কাট সল থাকছে, তো অবশ্যই এটি একটি ভালো বিষয়। তো এবার যদি আসা যায় ফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে আমরা ওয়াটারড্রপ নচের সাথে 6.6 ইঞ্চেস TFT ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD+, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। তো অবশ্যই এখানে ওয়াটারড্রপ নচ বর্তমান সময় আসলে মানানসই না এবং TFT ডিসপ্লে তো আসলেই মানানসই না, তবুও এটি স্যামসাং এর একটি নিজস্ব ডিসপ্লে, তো এর জন্য ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এখানে আমরা ভালোই দেখতে পাচ্ছি এবং 120 Hz রিফ্রেশ রেট থাকছে এবং প্রোডাকশন থাকছে, তো অবশ্যই ভালোই কিন্তু বলা যায়। তো এবার যদি আসা যায় ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Realme UI 4.1 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 750G, GPU Adreno 690। তো এই চিপসেটটি থেকে কিন্তু আমরা ভালোই পারফরমেন্স পেয়ে যাব, বিশেষ করে MediaTek Helio G95 G96 এর থেকে একটু বেটার কিন্তু আমরা পারফরমেন্স পেয়ে যাচ্ছি স্মার্টফোনটির থেকে। এবং পাবজিতে আমরা সর্বোচ্চ এখানে 40 FPS এ গেম প্লে করতে পারবো এবং এখানে আদার্স যে গেমগুলো রয়েছে, তো সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি মিডিয়াম সেটিংস রেখে প্লে করতে পারবো। তো আসলে কিন্তু স্যামসাং এর এটি গেমিং ফোন না হলেও এটি কিন্তু বর্তমান যে প্রাইসে পেয়ে যাচ্ছি সেই প্রাইসে কিন্তু অবশ্যই গেমিং ফোন বলতেই হচ্ছে। তো গেমিং পারফরমেন্সটা আমরা যথেষ্ট ভালোই পেতে যাচ্ছি এই ফোনটির থেকে। তো এবার যদি আসা যায় ফোনটির ক্যামেরা সেকশনে, তো রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচারগুলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। তো এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 4K ভিডিও সর্বোচ্চ 30 FPS এ রেকর্ড করতে পারবো এবং এই ফোনটির মেইন ক্যামেরার পিকচার কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। তো ডে লাইটে এখানে আগুন বরাবর কিন্তু পিকচার কোয়ালিটি আমরা পেয়ে যাব। তো এখানে ডিটেলস ডাইনামিক রেঞ্জ যথেষ্ট কিন্তু ভালো হতে যাচ্ছে। তো স্যামসাং এর যে ক্যামেরা কোয়ালিটি কতটা বেটার তা আমরা সকলেই জানি, তো নতুন করে কিছু বলতে হবে না। তো আল্ট্রা লেন্সেরও কিন্তু পিকচার কোয়ালিটি আমরা ভালোই দেখতে পাচ্ছি এবং নাইট মোডে একটু স্ট্রাগল করছে এই ক্যামেরাটি, কিন্তু এই বাজেট অনুযায়ী কিন্তু ঠিকঠাকই বলা যায়। তো অবশ্যই ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেকটাই জোর হতে যাচ্ছে এই স্মার্টফোনটির এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সর দেখতে পারবো এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট। এবং এই ফোনটিতে আমরা কিন্তু 12 5G ব্যান্ড দেখতে পারবো, তো অবশ্যই একটি ভালো বিষয়। এই বাজেটে 12টি 5G ব্যান্ড থাকছে, তো 5G যখন বাংলাদেশে অফিসিয়ালভাবে পেয়ে যাবো তখন কিন্তু আমরা 5G ইউজ করতে পারবো এই ফোনটি দিয়ে। সাথে থাকছে ফোনটির 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। আর এটি একটি দুঃখের নিউজ যে এই ফোনটির বক্সে আমরা কোনো চার্জিং অ্যাডাপ্টার দেখতে পারবো না। আর এই ফোনটি আমরা দুটি কালার ভ্যারিয়েন্টে দেখতে পারবো, গ্রিন এবং ব্লু। তো এবার যদি আসা যায় ফোনটির প্রাইসে, তো এই ফোনটির 6GB 128GB ভ্যারিয়েন্টটি আমরা বিভিন্ন শপে আনঅফিসিয়ালি 20,500 টাকার আশেপাশে কিন্তু দেখতে পারবো। তো এই বাজেট অনুযায়ী যদি এই স্মার্টফোনটির নেগেটিভ এবং পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, তো নেগেটিভ সাইডে আসলে অবশ্যই বক্সে কোনো চার্জিং অ্যাডাপ্টার দেখতে পারবো না, তো অবশ্যই দেওয়া উচিত ছিল। এবং ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু যাই হোক এভারেজ বলা চলে এবং ডিসপ্লেতে TFT এবং ওয়াটারড্রপ নচ কখনোই মানানসই না। তো এই কিন্তু মূলত নেগেটিভ সাইড। এবং পজিটিভ সাইডে আসলে এখানে আমরা ভালো গেমিং পারফরমেন্স পেয়ে যাব এবং এটি একটি 5G ফোন এবং ক্যামেরা কোয়ালিটি কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে।
তো অবশ্যই ভালো গেমিংয়ের পাশাপাশি একটি 5G স্মার্টফোন নিতে চাচ্ছেন এবং ভালো ক্যামেরা সেটআপ চাচ্ছেন এবং লং টাইম ইউজ করতে চাচ্ছেন, তাহলে কিন্তু এই ফোনটি আপনার জন্য সবচেয়ে সেরা একটি চয়েস হতে যাচ্ছে। তো এই স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।